এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভীষণ ভালো আছি। চলুন আজকের দিনটি শুরু করা যাক। সকালে দেখো, আজকে সকাল সকাল ঘন্টাকে করানো হচ্ছে স্নান, কারণ আমাদের বাড়িতে কালকে অনুষ্ঠান আছে। অনুষ্ঠানের লোকজন আসবে, ওকে যদি এরকম নোংরা লাগে তাহলে কি ভালো লাগবে বলো, মানে ঘন্টাকে। তাই তুহিন আজকে সকাল সকাল রৌদ্র উঠেছিল, ঘন্টাকে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছে। আর এই পাগলা বাচ্চাটার অবস্থা দেখো, এখন একাই একাই মানে গা মুছবে জন্য এরকম পাগলের মতো করছিল। আর আজকে না এত ঝলমলে রোদ ছিল, খুব ভালো লাগছিল। এর জন্যই আজকে ঘন্টাকে স্নান করানো হয়েছে। অনেকক্ষণ তো মানে ছাদে থাকা হলো, এবার চলে আসলাম রান্নাঘরে। দেখি মা এখানে বাঁধাকপি কাটছে, আর পিসি হচ্ছে সবজি ঝুড়িটা গোছাচ্ছিল। এই যে মা হচ্ছে ডাল বানাবার জন্য এই সবজিগুলো কেটে রেখেছে। আর কি সকাল সকাল খেয়ে নিলাম দুধ। আর এরপরে চলে এসেছিলাম রান্নাঘরে। আজকে রান্না করেছিলাম বাঁধাকপি, আমি রান্না করেছিলাম। এই দেখো বাঁধাকপি রান্না করছি আজকে, কারণ আমার রান্নার শরীরটা একটু খারাপ ছিল, জন্য আমি রান্না করছিলাম। আর এই যে এখন চলে এসেছে টুকটুক। আমাও করো, তুমি আমাও করো টুকটুক। ছোট টুকটুকটা কোথা, ছোট টুকটুকটা কই 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 কই। টুকটুক না খানিকটা আমার মনুর মতো দেখতে, তাই টুকটুককে আমি খুব ভালোবাসি। শুধু মনুর মতো দেখতে জন্য না, এমনিও টুকটুক খুব একটা সুইট বাচ্চা, তাই টুকটুককে খুব ভালোবাসি। এরপরে টুকটুক আবদার ছিল দুধ বিস্কুট খাবে, টুকটুক খেয়েওছে। রান্না হয়ে গেছে বাঁধাকপির ঘন্ট, পনিরের রসা, আর ওদিকে ডালটা মাই বানিয়েছে। এদিকে না দুপুরে আমাদের প্রোগ্রামের যে চেয়ার টেবিলগুলো এই দাদাগুলো নিয়ে এসেছিলো, মানে এনেছিল বাড়িতে। তারপর দেখো ঘন্ট ওদের দেখেছে আজকে এতটা জ্বালিয়েছে কি বলি আর। এখন বাড়িতে লোকজন তো আসতেই পারে না, মানে লোকজন আসলেও ও শুধু এত ভু ভু করে কি আর বলি। আর এই যে চেয়ার টেবিলগুলো তো বললামই কালকে অনুষ্ঠানে। তো এরপর ওনারা চলে যাওয়ার পরে আমরা খেতে বসে পড়েছিলাম, তো দেখালামই তো কী হয়েছে। আর এই যে লঙ্কার এই বড়াটা না মা ভেজেছিল, এই বড়াটা কিন্তু খেতে অনেকটা ভালো হয়েছিল। চলো, খিদেতে অনেক পেয়েছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর আমাদের খাওয়ার সামনে না ঘন্ট এসে বসেছিল। আর এই যখন বিকেলে হয়ে গেছে, খাচ্ছি চা। আমাদের যে অনুষ্ঠান হবে তার জন্য ডেকোরেশন তো হবেই। এই দেখো ডেকোরেশনের যে দাদাগুলো ওনারাও চলে এসেছে। আর প্রথমে এখন গেটটা বানাচ্ছিল, আর এদেরকে দেখেও ঘন্ট রীতিমতো ভুভু করছিল, যেন ঘন্টকে বেঁধে রাখা হয়েছে। আর কি এসবই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। জানো, আমাদের যে গত বছর বিয়ে হলো সেই দিনগুলো না বেশ মনে পড়ছিল, খুব ভালো লাগছিল। এসেছে মেহেন্দি পরানোর লোক, আমার মেহেন্দির আর্টিস্ট চলে এসেছে। এরা এখন মেহেন্দি পরাবে, তার জন্য আগে এদের খেতে দিয়ে দেওয়া হয়েছে। এই যে পিসিও খায় এখন। আজকে মা বানিয়েছিল ইডলি, তাই সস দিয়ে আমরা ইডলি খাচ্ছি। হ্যালো, আজকে আমার মেহেন্দি পরবো। আর এই দেখো আমি এরকম অবস্থায়, মেহেন্দিতে তো মানুষ সাজে, কিন্তু আমার কপালটা খারাপ, সময় এরা সাজতেই দিল না আমাকে। তাই আজকে এই নাইটি পরা অবস্থায় মেহেন্দি পরবো আজকে। তবে না তো মেহেন্দি নিয়ে ভালো। ও আমার বুনু সোনু, ওকে তো তোমরা আগে অনেক ভিডিওতে দেখেছো, এসেছে কলকাতা থেকে। আর আমরা না এখন আর কি গান চালিয়ে নাচানাচি করছিলাম, নিজেরাই মজা করছিলাম। সত্যি কথা বলতে গত বছর আজকের দিনটাতে কত আনন্দ ছিল, কত সুন্দর আমরা সবাই সেজেছিলাম, আর কত মজাটাই না লাগছিল। এই বুনুরা এসেছিলো, এইভাবেই না মানে গত বছরের দিনগুলোর কথা মনে পড়ছিল। প্রথমেই আমি বুনুকে মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম, খুব একটা মিনিমাল নর্মাল একটা মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম। আর এরপরে না আমি মেহেন্দি পরছিলাম আমার এক হাতে। মেহেন্দি আর কি করায়, নিজে আমাকে দিয়ে মেহেন্দি পরে, আমি এখন নিজেই করতেছি নিজেই। এই দেখো আমি খুবই সিম্পলভাবে মেহেন্দি পরছি, কারণ অত হিবিজিবি মেহেন্দি পরবো না, মানে অত হিবিজিবি না বিয়েতেই ভালো লাগে, এখন আর ভালো লাগবে না। আর এরপরেই না আমার ছোটো মনি মা সবাই চলে এসেছিলো, আমরা তো জানতামই না যে মারা আসবে। তো এই দেখো আমার মেহেন্দি পরা এখনও হচ্ছে। আমি তো বাঁ হাতে পরে নিলাম, কিন্তু ডান হাতে আমাকে সোনু বুনু দুজন মিলে একসাথে পরিয়ে দিয়েছিল। আর কি এখন সবাই মিলে ঘরে গল্প টল্প করছিলাম এই যে। আর এই দেখো আমার মেহেন্দি পরা হয়ে গেছে। আমার হাত দুটো দেখতে কেমন লাগছে জানিও। যে মানে গত বছর যে কত মজা করেছে সেই সব দিনগুলোই মনে পড়ছিল আর কি। আর একটু সামান্য এসব করে নিজেদের আনন্দ করছিলাম, এটাই। মেহেন্দি টেহেন্দি তো পড়া শেষ, এবারে রাতে খেতে বসে পড়েছিলাম সবাই মিলে, কারণ আজকে তাড়াতাড়ি খেয়ে ঘুমোতে হবে। মা পিসি তুহিন আমি সবাই খাচ্ছিলাম। এখন এই যে রাতে ঘন্ট দেখো সাথে মানে আমাদের ঘরে এসে বসে আছে। আর এই যে এই বাবিটার তো কোনো কাজ নেই দুষ্টুমি করা ছাড়া। কি লাগাইছো? প্রি অ্যানিভার্সারি হেয়ার মানে স্কিন ট্রিটমেন্ট। তাহলে মুখে কি লাগাইছো? কাদামাটি? মুলতানি মাটি, কাদামাটি না। ও তো কাদামাটি। মুলতানি মাটি। হ্যাঁ, বড় লোকের মাটি, খেলার মাটি। বাহ, বড় লোকের কাদামাটি নিয়ে
ও মুখে এটা লাগাচ্ছে লাগাই কালকে, কারণ মেকআপ টেকআপ হবে, লোকজন আসবে, একটু সাজতে গুজতে হবে, তার জন্য মানে স্কিনটা যাতে একটু ভালো লাগে, কোনোদিন তো করি না, ওই আজকেই করতেছি। তাহলে শশা চোখের মধ্যে লাগাও। শশা নাই ঘরে, থাকলে লাগাইতাম। তাহলে গোলাপ জল দিয়ে চোখের মধ্যে তুলে দাও। এটাই হবে। গোলাপ জল আছে না ঘরে? হ্যাঁ তাহলে তো আসো, আমি দিয়ে দিচ্ছি। দরকার এই তো মুখে মুলতানি মাটি লাগালাম, আর এখন তুহিন খেলছিল, ওগুলো সব উঠিয়ে মুখে এখন বোরিং লাগাচ্ছিল। চলো আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল।